তোর ভগবান যদি এত বলবান হয় তাহলে সামনে কেন আসে না, লুকিয়ে লুকিয়ে কেন থাকে? বলে আমার ভগবান তো সামনেই আছে বাবা। আচ্ছা, वासो यदि स सर्वत्र कस्मात् स्तम्भे न दृश्यते। আমার ভগবান তো সর্বত্র রয়েছে। প্রহ্লাদ বললেন বাবা একবার ভাব দিয়ে দেখুন, আমার ভগবান তো এই স্তম্ভের মধ্যে দেখা যাচ্ছে। যখনই শুনেছে সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে গিয়ে দৌড়ে স্তম্ভের মধ্যে জোরে ধড়াম করে প্রহার করলেন। স্তম্ভ একদম চুরচুর হয়ে গেল। দেখতে দেখতে তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের মতন গর্জনা বেরোচ্ছে। সসত্তমেনং পরিবর্ধিতস্য স্তম্ভে সদায়াম মনমেন বিহারম নায়ম মৃগোনা বিনদো বিচিত্রম মহোগমে তন্মৃগেন্দ্রদূত। অর্ধ নর অর্ধ সিংহ রূপ ভগবান প্রকট হলেন। নাম হলো নরসিংহ, বলিয়ে নরসিংহ ভগবান। দেখতেই দেখতে মহারাজ ভগবান বিরাট রূপ ধারণ করে গর্জনা করছেন। সেই মহারাজ নাক কটকট কটকট করছে। বজ্রনখ বজ্রদৃষ্ট তীক্ষ্ণ দৃষ্টায় নমো নমঃ। মাটিতে ফেলছেন, একবার টানছেন, একবার কামড়াচ্ছেন। যেভাবে সিংহ একটা মৃগ ছানার সঙ্গে খেলা করে, খেলা করতে 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 যখন সন্ধ্যা কাল হলো, সঙ্গে সঙ্গে টেনে নিয়ে গিয়ে দুয়ারে বসে নিজের জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন কেন? বলে বরদান রয়েছে কি না দিনে মরবো না রাত্রে। ভগবান বললেন এখন সন্ধ্যার সময়, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন না ঘরে না বাইরে। ভগবান বললেন তুই আছিস দুয়ারে, তুমি আমাকে তাও মারতে পারবে না। অস্ত্রে না শস্ত্রে। ভগবান বললেন তোর জন্য অস্ত্র শস্ত্রের দরকার নেই, নখ দিয়েই আমি তোকে এক্ষুনি ছিঁড়ে ফেলবো। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব। ভগবান না পশু না পক্ষী, অর্ধ নর অর্ধ সিংহ। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসে আমার মৃত্যু নেই। ব্রহ্মাকে যে জন্ম দিয়েছে আমি হলাম সেই ব্রহ্মার বাপ। বলে দেখতেই দেখতে পেটের মধ্যে নখ ঢুকিয়ে সেখানে বিলীন করে দিলেন। ভগবান এমন ক্রুদ্ধ হয়ে রয়েছেন, তার নাড়ি ভুড়ি সব ছিঁড়ে ছিঁড়ে মহারাজ ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন। দেবতাগণ সব ভয়ে ব্যাকুল হয়ে গেছে, ভগবানের স্তুতি করছে। ভগবানের ক্রোধ শান্ত হয় না। মা ভগবতী লক্ষ্মীকে ডেকে নিয়ে এসেছেন, লক্ষ্মী স্তুতি করছেন। কিন্তু ভগবান লক্ষ্মীকে দেখে আরো জোরে মহারাজ গর্জনা করলেন। লক্ষ্মীও ভয়ে পালিয়েছে। ভগবানের ক্রোধ কি করে শান্ত হবে? সবাই মিলে প্রহ্লাদকে সামনে দাঁড় করে দিলেন। প্রহ্লাদ একদম নির্ভয় হয়ে হাত জোর করে ভগবানের স্তুতি করছেন। ব্রহ্মাদয় সুরগণা মুনয় প্রসিদ্ধা সত্ত্বৈকতানমতয় বচসা প্রবাহৈ নারাধিতুম গুণগুণৈরঘুনাপি বেপ্রহ কিং তোষ্টুমর্হতি সমে হরির প্রজাতে। ভগবানের ক্রোধ শান্ত হলো, প্রহ্লাদকে নিয়ে কোলে বসিয়েছেন। আহা, ভগবান প্রহ্লাদকে চাটতে লাগলেন। এই দৃশ্য দেখে সবাই আনন্দে ভরে গেলেন। পুষ্পবৃষ্টি আরম্ভ হয়েছে। বলে ভগবান চাটছেন কেন? বলে ভগবান দেখছেন যে জগৎ আমার রসের আস্বাদন নিতে চায়। আমিও তো দেখি আমার ভক্তের মধ্যে কেমন রস আছে। ভগবান চাটছেন না, আজকে ভক্তের রস আস্বাদন করছেন। প্রেম সে বলো, জীবনে অনেক পাপ করেছে, এমন কৃপা করুন যেন তার উদ্ধার হয়ে যায়, তার মঙ্গল হয়। ভগবান বললেন চিন্তা করো না, যেদিন তোমার মতন ভক্ত, তোমার মতন বৈষ্ণব জন্মগ্রহণ করেছে, সেই দিনই তোমার 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে গেছে। সাধস্য কুলে জাত ভবান বৈ কুল পাবন। যেই বংশে কোনো বৈষ্ণব কোনো ভক্ত জন্মগ্রহণ করে, সেই বংশের 3 কুলের 21 পিঢ়ি উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো, প্রহ্লাদকে আহ্লাদ করছেন।